আল কোরআন রিসার্চার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ mentioned 49 names of the Holy Book Quran in his famous book Al-Itqan fi Ulumil Quran। অর্থাৎ আল-ইতকান ফি উলুমিল কোরআনের ভেতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ উনি 49টা নাম উল্লেখ করেছেন। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ডক্টর আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া said that আল কোরআন 5 names, আল কোরআনের 5টা নামের উল্লেখ করছেন, যে আল কোরআনের মৌলিক নাম হচ্ছে 5টা। 1 নম্বরে আছে আল কোরআন, যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সলিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। 2 নম্বর নাম আল কিতাব, যেমন আল্লাহ কোরআনে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। 3 নম্বর নাম হচ্ছে ফুরকান, যেমন আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এছাড়াই আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে ফুরকানটাও আল কোরআনের নাম। এছাড়াও 4 নম্বরে নাম আছে আয-যিকরু, স্মরণ করা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এছাড়া আল কোরআনের নাম হচ্ছে আত-তানজিল, যেমন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাদখুলু বুয়ুতান, তোমরা অন্যের ঘরে প্রবেশ করো না, গায়রা বুয়ুতিকুম, নিজেদের ঘর ছাড়া, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না পর্যন্ত তোমরা অনুমতি প্রার্থনা করো, ওয়াতুসাল্লিমু, এবং সালাম দাও, আলা আহলিহা, ঘরের অধিবাসীদেরকে, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে এই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন মোমেনদেরকে লক্ষ্য করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে তোমরা যখন নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করবে তখন ঘরের মালিককে সালাম দিবে আর অনুমতি নিবে। আমরা অনেক সময় ঘরের ভেতরে হুড়হুড় করে ঢুকে যাই, কে কোন অবস্থায় থাকে এইটা কিন্তু আমরা জানি না, সুতরাং অনুমতি নেওয়া লাগবে, এটা হচ্ছে বাধ্যতামূলক, নিতেই হবে। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদা, যদি ঘরের ভেতরে কাউকে না পাও, ফালা তাদখুলুহা, তাহলে প্রবেশ করা যাবে না, হাত্তা ইউজানা লাকুম, যতক্ষণ না তোমাদের অনুমতি দেয়া হয়, ওয়া ইন কিলা লাকুম, আর যদি তোমাদেরকে বলা হয় ইরজিউ, ফিরে যাও, ফারজিউ, তাহলে ফিরে যাবে, হুয়া আজকা লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, আল্লাহু বিমা তা'মালুনা আলিম, তোমরা যা কিছু করো আল্লাহ সে বিষয়ে অবহিত। আপনি কোনো বাড়িতে গেছেন, কেউ নাই ঘরের ভেতরে, চলে আসবেন, ঢুকে যাওয়া যাবে না। আর কেউ যদি থাকে, যদি বলে যে ভিতরে আসেন, তাহলে ভিতরে যাবেন। আর যদি কোনো কিছুই না বলে, তাহলে বুঝবেন যে অনুমতি নাই, সুতরাং তাও ফিরে যেতে হবে। আল্লাহ বলছেন এটাই উত্তম। এরপর আল্লাহ পাক বলছেন লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না, পাপ হবে না, আনতাদখুলু বুয়ুতান, এমন ঘরে প্রবেশ করাতে, গায়রা মাসকুনাতিন, যেই ঘরের ভেতরে কোনো মানুষই বসবাস করে না, ফিহা মাতাউল লাকুম, যেখানে তোমাদের পণ্য সামগ্রী দ্রব্য এইটা ওইটা থাকে, আল্লাহু ইয়ালামু মা তুবদুন ওয়া মা তাকতুমুন, আর আল্লাহ পাক তোমাদের প্রকাশ্য এবং গোপনীয় সব কিছু জানেন। আয়াতে কারিমার মূল কথা হচ্ছে যেই ঘরের ভেতরে পণ্য সামগ্রী থাকে, অনেক কিছু তো রাখে অনেক জায়গায় ঘরের ভেতরে, পান সুপারি আলু মুসুরি ডাল এইটা ওইটা যাই রাখেন না কেন, ওই ঘরেতে প্রবেশ করার সময় অনুমতি নেওয়া লাগবে না। কার কাছ থেকে অনুমতি নেবেন? কেউ তো নাই। এরপরে আল্লাহ পাক বলছেন কুল, ও নবী আপনি বলে দেন, লিল মুমিনিনা, মোমেন পুরুষদেরকে, ইয়াগুদ্দু, তারা যেন নিচু করে, মিন আবসারিহিম, তাদের দৃষ্টি, ওয়াহফাজু ফুরুজাহুম, আর তাদের লজ্জাস্থানের যেন হেফাজত করে, যালিকা আজকা লাহুম, এটা তাদের জন্য সর্বোত্তম,
ইন্নাল্লাহা খবীরুন, নিশ্চয় আল্লাহ খবর রাখেন, বিমা ইয়াসনাউন, যা কিছু তোমরা করো। তাহলে এই আয়াতে কারিমায় আবার পুরুষের পর্দার কথা আল্লাহ পাক বলছেন। পর্দা কিন্তু শুধু মেয়ে মানুষ করবে এমন না, পুরুষেরও কিন্তু পর্দা আছে। তাহলে বুঝতেইছেন পুরুষের দৃষ্টিও নিচু করা লাগবে। যদি হঠাৎ কোনো মেয়ের দিকে চোখ পড়ে যায় তাহলে সাথে সাথে সে চোখ ফিরাবে, দ্বিতীয়বার দেখার আর কোনো অনুমতি নেই। তাহলে এই যে আয়াতে কারিমাগুলো, এরপরে আরেকটি বিষয় জানা দরকার, সেটা হচ্ছে সূরা নূরে বর্ণিত ইফকের ঘটনা, যেটা আমরা ইতিমধ্যে জেনেছি। এরপরে সূরা হুজরাতে বর্ণিত সামাজিক বিধিবিধান। সূরা হুজরাতের ভেতরে আল্লাহ অনেক সামাজিক বিধিবিধান বর্ণনা করেছেন। তার ভেতরে আমরা বর্ণনা করেছি যে অন্যের দোষ তালাশ করা যাবে না, অন্যের দোষ খোঁজাখুঁজি করা যাবে না, পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, মিথ্যা রটনা করা যাবে না, কুচ্ছা রটনা করা যাবে না, কারো সম্পর্কে বাজে মন্তব্য করা যাবে না। এই যে বিভিন্ন কিছু, কাউকে ব্যঙ্গ করা যাবে না, কাউকে তার নাম ছাড়া অন্য নামে ডাকা যাবে না, তার যে আসল নাম সেই নামে না ডেকে এমন কোনো নামে ডাকা যাবে না যে নামে ডাকলে সে অপমানিত হয়, লজ্জাবোধ করে, এমন নামেও ডাকা যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করতে হবে, ইসলামী বিধিবিধান মানতে হবে। এছাড়া চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান, এই বিষয়টি সূরা হুজরাতে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। অন্যের ঘরে প্রবেশের সময় অনুমতি নেওয়া লাগবে, বা বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি। এরপরে প্রশ্ন হচ্ছে আল কোরআনের পরিচয় এবং আল কোরআনের কী সব নাম আছে। আল কোরআনের পরিচয় এবং এই নামগুলো ইতিমধ্যে অনেকবার আপনাদের সামনে বলেছি। আল কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিলকৃত কিতাব, যেটা সুদীর্ঘ 23 বছর যাবৎ প্রয়োজন অনুসারে বিশ্বনবীর উপর নাজিল হয়েছে, এবং যার মূল কপিটা আল্লাহ পাক লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। কোরআনের অসংখ্য নাম আছে, যেমন আল ইতকান ফি উলুমিল কোরআনের ভেতরে অনেকগুলো নাম উল্লেখ করছে, 49টা। আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি অনেকগুলো নাম উল্লেখ করেছেন। এছাড়া আল্লামা তাকি উসমানী অনেকগুলো নাম উল্লেখ করেছেন। এছাড়া অনেক সিফাতি নাম আছে অনেক, যেমন আন নূর, এছাড়াও আল আজাবা, ইন্না সামি'না কুরআনান আজাবা। এছাড়া রূহ, আল কোরআনের নাম হচ্ছে রূহ, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এছাড়া আল কোরআনের নাম হচ্ছে আয়াত, মানে নিদর্শনাবলী, যেমন আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। এই যে অসংখ্য নাম আছে এক কথায় আল কোরআনের। যাই হোক, আল্লাহ পাক যেন এগুলো বোঝার তৌফিক দান করে। এরপরে তাওহীদ, তাওহীদ কি আর তাওহীদের প্রকারভেদ কি এটাও জানা দরকার। এইটা বলেই শেষ করে দেই। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ, আল্লাহকে এক বলে মেনে নেয়া, আল্লাহকে এক বলে স্বীকার করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন না করা। এই তাওহীদের বিভিন্ন প্রকারভেদ আছে। সব আলেমের মত, সব আলেম মিলে যেটা তাওহীদের প্রকারভেদ বের করছেন, তাওহীদ আসলে মূলত 3 প্রকার, যদিও বিভিন্নভাবে প্রকারভেদ করছেন, কিন্তু মূল তাওহীদ আসলে 3 প্রকার। একটা হচ্ছে আত-তাওহীদ আসমা ও সিফাত, মানে আল্লাহ পাকের যে গুণবাচক নাম আছে এবং আল্লাহর যে সিফাত আছে এবং আল্লাহর যে গুণাবলী আছে, এইগুলোর ভিত্তিতে তাওহীদ। সেটাও আবার 2 ধরনের আছে। তো এইগুলো কি, সিফাত কি, নাম কি? আল্লাহর যে অনেক নাম আছে, এই নামের সাথে কাউকে আপনি শরীক করতে পারবেন না। যেমন আল্লাহর নাম রহমান, আপনি মানুষকে রহমান বলতে পারবেন না, বলতে গেলে আব্দুর রহমান বলা লাগবে। তাহলে বুঝতে পারলেন নামের সাথে। এবং আল্লাহর যে গুণ আছে, এই গুণের সাথে কাউকে শরীক করা যাবে না। তাহলে আল্লাহর কত গুণ আছে, এই প্রত্যেকটা গুণ কেবল আল্লাহর জন্য নির্দিষ্ট। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ কোনোদিন মরবেন না, উনি অনাদিকাল থেকে আছেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। উনি সেই অনাদিকাল থেকে আসেনি, অর্থাৎ ওনার কোনো মৃত্যু নেই। কিন্তু মানুষের মৃত্যু আছে, মানুষের সাথে তুলনা করা যাবে না। আল্লাহর হাতের কথা আল্লাহ বলছেন কোরআনে যে আল্লাহর হাত আছে, আল্লাহর 2টি হাত আছে, কিন্তু সেই হাত কীরকম তুলনা করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন, তুলনা করা যাবে না যে হাতটা ওই অমুক মানুষের মতো হতে পারে, অমুক মানুষের হাত অনেক ভালো সুন্দর, এরকম হতে পারে। তুলনা করার কোনো সুযোগ নাই।
তার মানে আল্লাহর হাত কীরকম ওইটা আমরা জানি না, আল্লাহর দেহ কীরকম ওইটা আমরা জানি না। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ বলছেন আমার মতো অনুরূপ আকাশেও কিছু নাই, জমিনেও কিছু নাই, আমি একটা ভিন্ন রকম। তার মানে আল্লাহর সাথে তুলনা করার কোনো সুযোগ নাই। এরপরে তাওহীদের 2 নম্বর প্রকার হচ্ছে আত-তাওহীদুল উলুহিয়্যাহ। আত-তাওহীদুল উলুহিয়্যাহ মানে হচ্ছে ইবাদাতের ভেতরে শরিক না করা, অর্থাৎ আল্লাহর এই যে আমরা ইবাদত করতেছি এর ভেতরে কাউকে শরিক করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, দেবদেবীর পূজা করা যাবে না, অন্যর কাছে গিয়ে চাওয়া যাবে না, অন্যের কাছে গিয়ে চাইলেও কিন্তু শরিক হয়ে যাবে সেটা। আপনি যাই চান না কেন, সন্তান চান আর যাই চান, আপনি মনে মনে চিন্তা করতেছেন না আমি এইটা আল্লাহর কাছেই চাই কিন্তু বাবার কাছে একটু করি, তাও শিরক হয়ে যাবে এবং এই কারণে আপনি মুশরিক হয়ে মারা যাবেন। এইগুলো থেকে সাবধান থাকতে হবে। সংক্ষেপে বলে শেষ করে দিই। এরপরে 3 নম্বর হচ্ছে আত-তাওহীদুল উলুহিয়্যাহ। এটা গেল। আত-তাওহীদুর রুবুবিয়্যাহ। আত-তাওহীদুর রুবুবিয়্যাহ মানে হচ্ছে আল্লাহর রাজত্বে কাউকে শরিক করা যাবে না, আল্লাহর পরিচালনায় কাউকে শরিক করা যাবে না। আল্লাহর রাজত্ব, এই যে আল্লাহ পাক সব কিছু পরিচালনা করতেছেন, এটার শরিক করা যাবে না। তাহলে আমরাও তো অনেক কিছুই পরিচালনা করি, আমি আমার পরিবার পরিচালনা করি, এই গ্রামের যে মাতব্বর এই গ্রামটা পরিচালনা করে, এই পুরো বাংলাদেশের যে প্রেসিডেন্ট সে সারা বাংলাদেশ পরিচালনা করে, সেও তো রাজত্ব করতেছে। ফিরাউন রাজত্ব করছে, সুলাইমান রাজত্ব করছে, তাইলে এরাও তো রাজত্ব করে। আসলে এদের রাজত্ব সীমিত, যে কোনো এক সময় এটা হুট করে চলে যেতে পারে। এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হট করে চলে গেল, তার মানে রাজত্বটা সীমিত। আর আল্লাহর রাজত্ব হচ্ছে একেবারে স্থায়ী রাজত্ব। তার মানে বুঝতে পারছেন, এই স্থায়ী রাজত্বের সাথে কাউকে শরিক করা যাবে না। আল্লাহ পাক যেন এগুলো বোঝার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।